শিরোনাম শেষ চিঠি। গ্রামটার নাম ছিল চাঁদপুর। নদীর ধারে ছোট্ট সেই গ্রামটা সন্ধ্যা নামলেই নিঃশব্দ হয়ে যেত। রফিক প্রতিদিন নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখত। তার হাতে থাকত একটা পুরনো চিঠি, মায়ের লেখা শেষ চিঠি। রফিক শহরে কাজ করতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। ব্যস্ততার ভিড়ে মায়ের অসুখের খবরটা সে গুরুত্ব দেয়নি। ভাবত, ফিরে গিয়েই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় আর অপেক্ষা করে না। একদিন হঠাৎ খবর এলো, মা আর নেই। আজ বহু বছর পর রফিক গ্রামে ফিরেছে। মাটির ঘরটা এখনো আছে, কিন্তু উঠোনে মায়ের হাসি নেই। রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসে না, সন্ধ্যায় প্রদীপ জ্বলে না। সে ধীরে ধীরে ঘরে ঢুকে আলমারির ভেতর থেকে সেই চিঠিটা বের করল। চিঠিতে লেখা ছিল, বাবা, তুই ভালো থাকলেই আমি সুখী। ফিরতে পারলে ফিরিস, না পারলেও মন খারাপ করিস না। চিঠিটা পড়ে রফিকের চোখ ভিজে গেল। সে বুঝল, মা কখনো অভিযোগ করেনি, শুধু অপেক্ষা করেছে। নদীর পাড়ে বসে সে আকাশের দিকে তাকালো। মনে হলো, কোথাও থেকে মায়ের কণ্ঠ ভেসে আসছে। রফিক সেই দিন ঠিক করল, আর দেরি নয়। সে গ্রামেই থাকবে। মায়ের স্মৃতিতে সে একটা ছোট স্কুল খুলবে, যাতে আর কোনো সন্তান ভুলে না যায়, সময়ের চেয়ে আপন মানুষ বড়। আমার ভিডিও তোমার ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস বা সাবস্ক্রাইব করে দিন।